দেখে না এখানে সুন্দর বড় অ্যাঞ্জেল রয়েছে, মার্বেল অ্যাঞ্জেল। কেমন দাম রেখেছো গো? এই শিবরামগুলো কি দাম রেখেছো? এখানটা তো মোটামুটি যাবতীয় মেডিসিন আছে। এখন দেখে নাও, এইখানে আছে হচ্ছে ডিফর্মিস গ্রিন। আচ্ছা, তো অ্যানাকারিস কেউ হাইডিলা এটা নরমালি কি কাজে লাগে? ওই মলিগাফির ব্রিডিং এর জন্য। এখনই ভালো কালার রয়েছে, সুন্দর কালার। দেখো আর একটা অ্যাঞ্জেলের পেয়ার রয়েছে, দেখে নাও। কোয়ালিটি কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা। আগের দিনই বলেছিলাম আগের ভিডিওতে যে কোনো গাছকে লাল রাখতে গেলে কিন্তু যে কোনো লাল গাছকে লাল রাখতে গেলে সেটাকে একটা হেলদি গ্রোথ। সমস্ত টিসি পট রয়েছে, তাই তো? রবিবার রয়েছে একদম সকাল সকাল শ্রীরামপুর হাটে। দেখতেই পাচ্ছ বেশ রোদ্দুর রোদ্দুর রয়েছে, আর আস্তে আস্তে হাটও বসছে। আর তোমাদের আজকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যে আজকে হাটে কি কি এসছে, নতুন নতুন কি মাছ এসছে, সঙ্গে কি গাছ এসছে, আরও কী সব এসছে, সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওর মধ্যে থাকবে। আর এই হাটে যদি তোমরা আসতে চাও তাহলে এই হাটটা বসে কিন্তু প্রত্যেক রবিবার, শুধুমাত্র রবিবার সকাল 6টা থেকে দুপুর 2টো অবধি। চলো ভিডিওটা শুরু করি। কী কী রয়েছে পুরো ডিটেলসটা তোমাদের মোটামুটি দিয়ে দিলাম। আর বসে হচ্ছে শ্রীরামপুর রয়ঘাটে, যেখানে কিন্তু তোমরা অ্যাকোরিয়ামের যাবতীয় জিনিস, একটা বাড়িতে মাছ রাখার জন্য যা যা জিনিস দরকার মোটামুটি এখান থেকে পেয়ে যাবে। চলো শুরু করা যাক, তাহলে তো বাকি কথা হতেই থাকছে। আচ্ছা, এখন রয়েছি সুমনের কাউন্টারে। আর দেখে না এখানে সুন্দর বড় অ্যাঞ্জেল রয়েছে, মার্বেল অ্যাঞ্জেল। কেমন দাম রেখেছো গো? 200 টাকা জোড়া। এই মার্বেলটা এটাও 200 টাকা জোড়া। আচ্ছা, যতগুলো আছে সব 200 টাকা। এখানে দেখো প্যাকেটে রয়েছে 100 টাকা করে পিস। দেখে নাও, কোয়ান্টিটি আজকে কিন্তু অনেক রয়েছে, আর একদম ফ্রেশ ফ্রেশ মাছ রয়েছে। দেখো আর একটা অ্যাঞ্জেলের পেয়ার রয়েছে, দেখে নাও। কোয়ালিটি কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা, যেমন বললো। এটাও রয়েছে 200 টাকা প্যাকেট। দেখো আর এই গোড়ামি, সানসেট গোড়ামি, তাই তো? 100 টাকা পার পিস। এ কি আরো বড় হবে? জায়েন্ট গোড়ামি কেমন দাম? 150 টাকা পিস। জায়েন্ট গোড়ামি রয়েছে 150 টাকা পিস। টাইগার অস্কার রয়েছে 100 টাকা করে পিস। এই টাইগারের জোড়াটা কেমন দাম? টাইগার অস্কার 200, এটাও 200 টাকা রয়েছে। দেখো এগুলো কেমন দাম? 40 টাকা। চল, এই থাইসিল শর্ট বয়টা কেমন দাম? 60 পার পিস। ড্যামাসনিটা, ড্যামাসনি 50 টাকা পার পিস। ড্যামাসনি চিকলেট এখনই ভালো কালার রয়েছে, সুন্দর কালার। এটা বসা কালার, আরো ডিপ ছিল। এটা কি টাইগার অ্যাঞ্জেল? কেমন দাম সুমন টাইগার অ্যাঞ্জেল? 300 টাকা জোড়া। 300 টাকা জোড়া। ট্যাঙ্কে ছাড়লে কি কালার আরো ডিপ হবে? হ্যাঁ, ডিপ হয়ে যাবে। অবভিয়াসলি হবে না মানে লম্বা কালো দাগটা পুরোটাই হয়ে যাবে। আচ্ছা, টাইগারের মতো পুরো দাগ হবে, তাই তো? এটা একটু বড় না? 20 টাকা করে পিস। এটা রয়েছে 10 টাকা করে পিস, তাই তো? ব্ল্যাক মোর। নাম সুমন, মোবাইল নাম্বার 6290407840। আর শর্ট বডিগুলো কি দাম রেখেছো আজকে? 150 টাকা করে পিস। কাকার কাছে কিন্তু ভালো ভালো শর্ট বডি থাকে, একদম সুন্দর সুন্দর কালারের। দেখো প্রত্যেক সপ্তাহে। আর সিগলেটগুলো 30 টাকা করে পিস রেখেছো। এই শিবরামগুলো কি দাম রেখেছো? শিবরাম রয়েছে দেখো আজ 40 টাকা করে পিস। দেখো কোয়ালিটি দেখে নাও শিবরামে। কি হলো শিবরাম, তাই তো? এগুলো লিলি রয়েছে 20 টাকা করে পিনেল। 25 টাকা পিস। অ্যাঞ্জেল, ব্ল্যাক অ্যাঞ্জেল বড়টা ওয়েলটেল 25 টাকা পিস। 25 টাকা পিস। দেখো দেখে না, 25 টাকা বড় সাইজের 25 টাকা পিস, তাই তো? 25 টাকা। 25 টাকা রাইকিন রয়েছে 25 টাকা করে পিস। আর এই গোল্ডফিশ গুলো 30 টাকা পিস। 30 টাকা পিস। 30 টাকা। এটাও রয়েছে 30 টাকা পিস, তাই তো? আচ্ছা, কাকার কাছে কিন্তু স্টকে থাকে হচ্ছে এখানে মাছ। প্যাকেট নিয়ে নয় ব্যাপার, প্যাকেট শেষ হয়ে গেলেও মাছ পেয়ে যাবে তোমরা। এখানে কবুতর টবুতর সব কিছু রয়েছে একসাথে। দেখো অসিত, ফোন নাম্বার হচ্ছে 93 82 69 82 95। আচ্ছা, এই নম্বরে ফোন করলে পাওয়া যাবে, পেয়ে যাবে, তাই তো? ভাইয়ের কাছে চলে এসেছি। তাহলে আজ ভাই আজ কি গাছ দিয়ে দেখানো হবে? আচ্ছা, সবাইকে সর্বপ্রথম গুড মর্নিং। আচ্ছা, তো আজকে স্টেম কাটিং দিয়ে শুরু করব। তাই হোক। স্টেম কাটিং, লোটেক হাইটেক সব মিলিয়ে। লোটেক হাইটেক দুটোই।
আচ্ছা আচ্ছা এখানে দেখে নাও, প্রথমে এইটা হচ্ছে ডব সাইড এরিয়া, হুম। ঠিক আছে। এটা নর্মালি আছে ফোরগ্রাউন্ডে কার্পেটিং এর জন্য, আচ্ছা ঠিক আছে। তারপর এখানে দেখে নাও, এখানে লুডউইগা আছে, আমাদের যে নর্মাল যে লোকাল লুডউইগাটা হয় সেটা আছে। এটাও কিন্তু লোটেক, এটা কিন্তু বালিতে হবে। বালিতে হবে। হ্যাঁ বালিতে হয়ে যাবে। আচ্ছা এইখানে আছে হচ্ছে লুডউইগা রিপেন্স, দেখো এর পাতার শেপগুলো দেখো সরু সরু, ঠিক আছে। এইগুলোতেও সেম বালি হলে কিন্তু ভালো হয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তারপর দেখে নাও, এখানে একদম লোটে পলিসফর্মা গ্রিন, এগুলো কোনো হেডেকই নেই, কিচ্ছু নেই, একদম হেডিং নেই, লোটে গাছ, এগুলো দামও কম। দামও কম। এইগুলো তোমার 3 টাকা করে পার স্টেম, 3 টাকা করে পার স্টেম। 3 টাকা করে পার স্টেম। আচ্ছা তারপর দেখে নাও, এইখানে আছে হচ্ছে ডিফর্মিস গ্রিন, আচ্ছা ঠিক আছে। আর এইখানে আছে হচ্ছে তোমার ডিফর্মিস রেড। রেড। এবার এই রেড আর গ্রিনের মধ্যে ব্যাপারটা বলি, কিছুই না, তুমি যখন ছায়াতে রাখবে তখন গ্রিন হবে, আচ্ছা। আর যখন এক্সেসিভ রোদ খাবে গাছটা, এটা অ্যাকচুয়ালি ট্যানিং হয়ে যায়। ট্যানিং কালার। এটাকে অ্যাকচুয়ালি আমরা রেড বলি, কিন্তু রেড ডিফর্মিস বলে কিছু হয় না, আচ্ছা। এটা ট্যান পড়ে যায় গাছে, ওইটাকেই আমরা রেড ডিফর্মিস বলে সবাই। মানে এটা নর্মাল এতেই থাকবে, কোনো কিন্তু অসুবিধা এইটা নেই। যখন ট্যাঙ্কে যাবে এটাও সবুজ হয়ে যাবে, কিন্তু CO2 দিলে লাল হবে। সিউটি লাল হবে, এটা সবুজই হয়ে যাবে, রোদ্দুর থাকতে হবে। সানলাইটের ট্যান। আচ্ছা মানে যাদের ধরো কেউ ছাদের দিক করে প্ল্যান্টেড করে, গাছ করে, অনেকে রাখে না ছাদের দিক করে, লোটাস পন্ডে করলে তবে লালটা আসবে। এই রেডি শটটা থাকবে, কিন্তু আচ্ছা। এক্সেসিভ থাকবে না, কারণ বড় হলে তো পাতার কালারটা Extend করবে তখন, হ্যাঁ। চেঞ্জ হবে তখন। এমনি চেঞ্জ হবে। আচ্ছা এইখানে তোমার রোটালা ব্লাড রেড আছে, ঠিক আচ্ছা আছে। এইটার জন্য কিন্তু CO2 লাগবে, কারণ আগের দিনই বলেছিলাম আগের ভিডিওতে যে কোনো গাছকে লাল রাখতে গেলে, কিন্তু যে কোনো লাল গাছকে হুম। লাল রাখতে গেলে, সেটাকে একটা হেলদি গ্রোথ দিতে গেলে কিন্তু CO2 মাস্ট, CO2 আচ্ছা। ছাড়া কিন্তু হবে না, ঠিক আছে। এইখানে সেম তোমার লুডুইগার যে আগের ভ্যারাইটিটা দেখলাম ওটাই আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এইখানে দেখে নাও, এখানে একদম লোটেড, এটাকে সবাই মোটামুটি সবাই চেনে, অনেকে অ্যানাকারিস বলে, অনেকে হাইড্রিলাও বলে। নাম অরিজিনাল নাম কোনটা? দুটোই দোকানের নামেই আমরা আছি, দোকানের নামেই চলে। হ্যাঁ, কেউ অ্যানাকারিস কেউ হাইড্রিলা। এইটা নর্মালি কি কাজে লাগে, ওই মলিগাফির ব্রিডিং এর জন্য কিন্তু এই গাছটাও মানে একটু ঘন মতো হয় যখন। ঘন মতো হয়। আচ্ছা এইখানে তোমার দেখে নাও পোগোস্টামন অক্টোপাস আছে, পোগোস্টামন অক্টোপাসের স্টেম কাটিং, ঠিক আছে। এইটা CO2 দিলে গ্রোথটা ভালো হবে, CO2 ছাড়া ভালো হবে হবে। মালিতে, কিন্তু অনেক ক্ষেত্রে হয় না। তো সেই ক্ষেত্রে যার CO2 আছে সেই ক্ষেত্রে কিন্তু এটা বালিতে হবে না, পালিতে হবে না বলাটা ভুল, কিছু কিছু ক্ষেত্রে হয়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে হয়। লেয়ার গ্রাস বলে বালিতে হয় না, আচ্ছা। অনেকের হয়ে যায়। সেটা এটা ডিপেন্ড করছে কি ফার্টিলাইজার দেওয়া হচ্ছে, বালিতে আদৌ তুমি পুষ্টি দিচ্ছ কি দিচ্ছ না তার উপর ডিপেন্ড করছে। আচ্ছা রুট স্টিকটা দিলে তোমার মোটামুটি হওয়ার সম্ভাবনা থাকে। রুট স্টিক দিলে ফার্স্ট অফ অল কি হয়, রুট স্টিকের অরিজিনাল কাজটা কি করে? স্টিকের কাজটা করে নর্মাল আমরা বালি বা মাটি যেটা আমরা ইউজ করি, বালি বা মাটিতে কিন্তু সেই ধরনের কোনো নিউট্রিয়েন্টস থাকে না। অনেক কিছু করে প্ল্যান্টেড সেট আপ করার আগে না স্টেজ এলিমেন্ট দিতে হবে, মাটিটা ফেলার আগে একটা স্টেজ এলিমেন্ট, একটা গুঁড়ো পাউডার মতো পাওয়া যায়, আচ্ছা ঠিক আছে। এবার অনেকে সেটাও দিতে চায় না, তো সেই তার জায়গায় আমরা কি দিই, রুট স্টিক। দেখো জলের উপরে ফার্টিলাইজার ওটা দেওয়া মানে তো তোমার ব্যাকটেরিয়াটাকে ফর্ম করার একটা জায়গা করে দেওয়া। ফর্ম করার জায়গা হলো। এবার দেখো মানে ব্যাকটেরিয়া মানে গুড ব্যাকটেরিয়া আবার। হ্যাঁ, মাটির উপরে জলে তো আমরা ফার্টিলাইজার দিচ্ছি, হ্যাঁ। সেখানে ম্যাক্রোনিউট্রিয়েন্টস মাইক্রোনিউট্রিয়েন্টস আমরা দিচ্ছি, কিন্তু মাটির নিচে রুটেরও তো কিছু নিউট্রিয়েন্টস লাগবে না, একদম গ্রো হবে কি করে, টানবে যেখান থেকে সে। রুটটা কিভাবে ধরে রাখবে, সেই জন্য কিন্তু রুট স্টিক বলা হয়। আচ্ছা সয়েলের মধ্যে নিউট্রিয়েন্টস পুশ করার জন্য, সয়েল বা যে কোনো সাবস্ট্রেটে নিউট্রিয়েন্টস পুশ করার জন্য কিন্তু আমরা রুট স্টিকটা ইউজ করি, ঠিক আছে। আচ্ছা, এইখানে আরেকটা গাছ আছে একদম লোটেড, বাকোপা, বাকোবা কম বেশি সবাই চেনে এটা, ঠিক আছে। এইগুলো কিন্তু 3 টাকা করে। 3 টাকা করে। আচ্ছা এইখানে আছে পলিসফর্মা রোজেনভিক, দেখো এটা আগের দিন যেটা দেখাচ্ছিলাম, শিরাটা ভালো করে দেখা যায়। হ্যাঁ। এটাই হচ্ছে এই গাছটার মেন। এই গাছটা বিশেষত এটা বড় হলে এটা মিড গ্রাউন্ডের গাছ, সুন্দর হয় যদি CO2 দিয়ে করা যায়। CO2 ছাড়া এই গাছটা না করাই ভালো, কারণ CO2 না করলে এই গাছ করে বুঝতে পারবে না, মজা পাবে না, না গাছের মজা পাবে না। গাছের মজাটা আসবে না। আচ্ছা এইখানে কিন্তু ব্লাড রেড, ওইখানে যেটা দেখালাম দেখো লাল, দেখো এখনই লাল হতে শুরু করে দিয়েছে এই মাছটা, সাব মাছটা গেলে দেখো রক্তের মতো লাল হয়ে যাবে একদম ঠিক আছে। আচ্ছা এইখানে আছে তোমার করিম্বোসা লঙ্গন, ব্যাকগ্রাউন্ডে যারা একটু বড় বড় পাতার গাছ চায় সেই ক্ষেত্রে কিন্তু এটা তাদের জন্য আদর্শ গাছ। করিম্বোসা লঙ্গন এই গাছটা কালারটা কিন্তু এইরকম হয়ে যাবে, এই যে সবুজ যে কালারটা, এই কালারটাই এসে যাবে। হ্যাঁ, এটা কিন্তু এমার্জ ভার্সন আছে, এটা সাবমার্স হয়ে গেলে পাতা যেমনি বড় হবে কালারটাও পাল্টে। ইমার্জ আর এই সাবমার্জের ব্যাপারটা একটুখানি ভালো করে এমার্জ মানে হচ্ছে ডাঙার উপর। আচ্ছা ম্যাক্সিমাম গাছে কি হয়, ডাঙার উপর যখন থাকে পাতার শেপটা অন্যরকম থাকে, সেটা যখন জলের নিচে যাচ্ছে পাতার শেপটা সেটা কিন্তু সেম হয়ে যায়। তখন সাবমার্জ হচ্ছে। হ্যাঁ,
অ্যাজ ওয়েল অ্যাজ কালারও চেঞ্জ হচ্ছে, ওটাকে আমরা বলি সাবমার্স। আচ্ছা, যেটা ডাঙার ওপরে থাকছে সেটা হচ্ছে ডাঙার উপর যেটা থাকে সেটা এমার্স, যেটা জলে ডাঙা থেকে আমরা জলের মধ্যে দিয়ে দিচ্ছি ওটাকে বলা হচ্ছে সাবমার্স। আচ্ছা, ডাঙার ওপর থেকে যে জলের মধ্যে দিয়ে দিল তাহলে গাছের কোনো হয় না? গাছের ক্ষতি হবে। আচ্ছা, গাছের কিন্তু রুটের ক্ষতি হবে। এবার কথার কথা বলছি, কেউ কোনো একটা গাছ, কোনো একটা গাছ কথার কথা আমি বলছি, আজ করিম বসে লবণ যেটা ক্লাস দেখালাম, 10টার মধ্যে স্টেজ নিয়ে গেল, ওই 10টা কিন্তু এমার্স। এবার সাবমার্স করার সময় 10টাই যে থাকবে তা কিন্তু নয়, দুটো তিনটে বললে মেল্ট হবে গাছের কিন্তু এটা সব মেল্ট হবেই মেল্ট, ঠিক আছে। এইবার কি হবে, তার কিন্তু রুট কিন্তু রুট থেকে কিন্তু নতুন পাতা গজাবে। আচ্ছা, ডাঙার যে পাতাগুলো আছে, ডাঙায় থাকাকালীন সেই পাতাগুলো বসে পড়বে, তারপর জলের নিচে নতুন করে পাতা গজাবে। এই জলের নিচে পাতাটাই তখন একদম কচি কলা পাতার যে রঙটা, সেই রঙটা। আচ্ছা, তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার হলো আশা করি। ডাঙার ওপর হচ্ছে এমার্স, আর ডাঙার নিচে হচ্ছে সাবমার্স। আচ্ছা, এইখানে দেখে না, এখানে কিন্তু হিউজ কোয়ান্টিটিতে ডিফর্মিস আছে। আচ্ছা, এই ডিফর্মিসের দেখো কোয়ালিটি দেখে নাও। মার্কেটে বেশিরভাগ ডিফর্মিস দেখতে হবে পাতার গ্যাপিং গুলো অনেক বড় বড়, এত ডেন্স নয়, এত ভালো নয়। কোয়ালিটি দেখলেই বুঝতে পারবে একদম ঠিক আছে। এইখানে তোমার বাকপ আছে কম বেশি, ওখানে যা দেখলে। আর এইটা হচ্ছে আমাদের করিমবোসা লং, করিমবোসা কম্প্যাক্টটা। এইটা হচ্ছে মিড গ্রাউন্ডের গাছ। মিড গ্রাউন্ডের গাছ, হ্যাঁ, এইটা আমরা মিড গ্রাউন্ডে দিতে পারি, খুব সুন্দর হয়, থোকো হয়, একদম থোকো গাছ হয়। আচ্ছা, আচ্ছা, এখানেও পোস্ট অক্টোপাসে যেটা দেখালাম লুডুইগা ভ্যারাইটি আছে। আচ্ছা, এখানে আছে আমাদের লোকাল ক্রিপ্টো। আচ্ছা, লোকাল ক্রিপ্টো। লোকাল আমরা লোকাল ক্রিপ্টো বলার কারণ এটাই ক্রিপ্টো উইন্ডিটি যেটা। আচ্ছা, ক্রিপ্টো উইন্ডিটি। আর এইখানে আছে হচ্ছে সবার প্রিয় অ্যামাজন সোড। একদম অ্যামাজন সোড 15 টাকা জোড়া মাত্র। 15 টাকা জোড়া। লম্বা একটু শর্টেজ চলছে। আশা করি এই মাসে মানে আগস্ট মাসটা শেষ হয়ে গেল, সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে পাওয়া যাবে, তাই তো? আমরা পাওয়া যাবে। এইখানে এবার শুরু করছি ব্ল্যাক পট। ঠিক আছে, ব্ল্যাক পটের এখানে কিছু রোটালার ভ্যারাইটি আছে। ঠিক আছে, এইখানে লুডুইগারও কিছু ভ্যারাইটি আছে, বিভিন্ন রকম আছে, ডার্ক অরেঞ্জ, আটলান্টিস, হাই রেড, রোটালা হাই রেড। তারপরে যে এখানে আরেকটা ভ্যারাইটি আছে নানজেনশন। আচ্ছা, ঠিক আছে, এগুলো দেখাচ্ছি, এগুলো প্লাস্টিকের ভেতরে আছে। এইবার এইখানে চলে আসি, এই জন্য। আচ্ছা, এইখানে দেখে নাও মিড গ্রাউন্ডের জন্য ট্রাইপাটিটা মিনি। এটাই তো ওই এর মতো, তাই তো? অনেকটা মন্টি কার্লোর মতো। না 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 না, ওইটা এইচএম, এইটা ট্রাইপাটিটা। হ্যাঁ, আচ্ছা, এটা পেছন দিকটা যেটা দেয়। না 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 না, মিড গ্রাউন্ডে এইচএম ফ্রন্টেও করা যায়, ফোরগ্রাউন্ডে, ব্যাকগ্রাউন্ডেও করা যায়। এইচএম কে যদি ফোরগ্রাউন্ডে করতে হয় কাটিং করতে হবে ঘন ঘন। আচ্ছা, আর যদি ব্যাকগ্রাউন্ডে করতে হয় তাহলে কিন্তু ওকে গ্রোথ দিতে। হ্যাঁ, কাটিং করতে হবে, অবশ্যই কাটিং করতে হবে, কিন্তু ওটা তুলনামূলক কম করতে হবে। হ্যাঁ, এইখানে আছে লুডুইগা সুপার রেড মিনি। এটা আরো লাল হবে সিওটো দিলে। ঠিক আছে, এইখানে হর্নওয়ার্ড আছে। আচ্ছা, এইখানে এবার ব্ল্যাক পটের মধ্যে বলি, এখানে পোস্টমন অক্টোপাস আছে। আচ্ছা, এইটা এই যে এমার্সড। আচ্ছা, এইখানে দেখে নাও, আমি এমার্স আর সাবমার্সের ডিফারেন্স দেখাচ্ছি। এটা হচ্ছে পোস্টমন অক্টোপাস, এটা হচ্ছে এমার্স। ঠিক আছে, আর এই দেখো এইটা হচ্ছে সাবমার্স। দেখো, আশা করি বুঝতে পারবে। এইটা হচ্ছে ডাঙার উপরে, এইটা আর কি অলরেডি প্রসেস চলছে সাবমার্স করার। আর এইটা হচ্ছে জলের নিচে, এটা যখন দীর্ঘদিন থাকবে তারপরে এটা এরকম হয়ে যাবে, সরু সরু হয়ে যাবে। আচ্ছা, আশা করি সবাইকে বোঝাতে পেরেছি একদম। আচ্ছা, এইখানে এবার দেখে নাও ব্ল্যাক পটের মধ্যে এই যে নানজেনশন যেটা আমি বলছিলাম, নানজেনশন আছে। তারপরে এখানে লুডুইগার কিছু ভ্যারাইটি আছে, ভিপেন্স। ঠিক আছে, এইখানে পলিসফর্মা আছে। ঠিক আছে, মোটামুটি কেমন দাম এখানে যে পটগুলো রয়েছে? কম বেশি এখানে পট দেখো, পট আমার কাছে ওই 85 থেকে 100 এরকম চলে। ঠিক আছে, এটা মার্কেট ওয়াইজ যখন যেরকম চলে সেরকম অনুযায়ী হবে। এইখানে বাকোপা আছে। ঠিক আছে, এখানে করিমবোসা কম্প্যাক্টটা যা ছিল। আচ্ছা, অনেকে কিন্তু জাফান খুঁজছে, জাফান কিন্তু মার্কেটে এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই কোথাও, আমার কাছে কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, দেখে নাও জাফানের কোয়ালিটি দেখে নাও, ভালো ভালো জাফান আছে। কেমন দাম পড়ছে জাফান? জাফান বেশি না, জাফান 170 টাকা করে। 170? হ্যাঁ। আচ্ছা, এবার এইটাতে চলে আসি। এইখানে দেখে না, এখানে ডিফর্মিস আছে, ডিফর্মিস। এখানে আছে অল্টারন্যান্থেরা রেনিকি মিনি। এইটা কিন্তু হাইটেক গাছ, হাইটেক মানে কালার দেখলেই এইটাকে কিন্তু গ্রো করাতে গেলে CO2 কিন্তু মাস্ট। CO2 মাস্ট। কেমন দাম পড়ে এটা? এটা 100 টাকা পড়ে। 100 টাকা? লাল গাছ 100 টাকা পড়ে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এইখানে পোস্টমন অক্টোপাস যেটা দেখালাম একদম সাবমার্স। আচ্ছা, আর এখানে আছে করিমবোসা লঙ্গন। দেখো, এই দেখো তোমাকে আরেকটা ডিফারেন্স, এমার্সড। আচ্ছা, এমার্স। এই দেখো সাবমার্সড হয়ে দেখো কালারটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা, বুঝতে পারছি থেকে একদম কচি কলা পাতা যে কালারটা সেটা আছে, এটা প্রথমেই তুমি বলছিলে। একদম। এবার এখানে দেখে নাও অ্যানোবিয়াসের কিছু প্রিমিয়াম ভ্যারাইটি আছে, অ্যানোবিয়াসের কবি পলিও আছে।
কমিফোলিয়া, কয়েন লিফ, কম বেশি সব কিছুই আমার কাছে কিন্তু পেয়ে যাবে। মোটামুটি কেমন দাম পড়ে এখানে যা আছে? দেখো অ্যানুবিয়াস স্টার্টিং হচ্ছে তোমার 180 টাকা। অ্যানুবিয়াস 1000 টাকা 1500 টাকা অব্দি হয়। 1000-1500 টাকা অব্দিও আছে। অ্যানুবিয়াসের একটা পিন্টু ভার্সন হয় যেটা হচ্ছে মার্বেল কালার অনেকে বলে, হোয়াইট আর গ্রিনের মধ্যে। হোয়াইট আর গ্রিনের মধ্যে একটা গ্রেডিয়েন্ট কালার থাকে, আচ্ছা। ওটাকে আমরা বলছি অ্যানুবিয়াস পিন্টু। খুব শিগগিরই সেটা আসবে, খুব শিগগিরই আসবে। আশা করি নেক্সট উইক বা তার পরের উইক থেকে কিন্তু পেয়ে যাবে, অ্যাভেলেবল হতে শুরু করে দেবে। আচ্ছা, ঠিক আছে। তো সমস্ত টিসি পট রয়েছে তাই তো? মোটামুটি হাইটেক থেকে লোটেক সবই পাবে। আচ্ছা, দেখো প্রথমেই আছে পিঙ্ক প্যান্থার, একদম তোমার মিড গ্রাউন্ডের গাছ। এটা কিন্তু হাইটেক লাল মানে CO2 এটা আছে নর্মাল উইন্ডিটি গ্রিন, বড় বড় হবে এটা, এটা লোটেক। আচ্ছা এখানে কিন্তু টেনেলাস মাইক্রো, ঠিক আছে। আচ্ছা এখানে আছে লোবেলিয়া, এইটা হচ্ছে মিড গ্রাউন্ডের গাছ। মিড গ্রাউন্ড এখানে আছে ক্রিপ্টোস্পাইরালিস জোয়ালা, এটা ব্যাকগ্রাউন্ডের। আচ্ছা, এটা তো তোমার ওই হালকা একটু ব্রাউনিশ আর গ্রিন মিলিয়ে হবে না? ব্রাউনিশ, হ্যাঁ গ্রিন একদমই। আচ্ছা বাই কালার গাছ আছে। এখানে দেখে নাও লিলায়োপসিস ব্রাজিলিয়ানসিস, এইটা কিন্তু কার্পেটিং এর জন্য, কার্পেটিং এর জন্য ডেন্স কার্পেট হয়। আচ্ছা এখানে উইন্ডিটি ব্রাউন, বড় বড় পাতা হবে একদম। আচ্ছা এইখানে আছে হচ্ছে তোমার মন্টে কার্লো, এটাই সবচেয়ে শক্ত মোটামুটি, সবচেয়ে হার্ড আবার সবচেয়ে ইজি। করে ফেলতে পারলে ইজি, করে ফেলতে পারলে ইজি, না হলে হার্ড। আর দেখে নাও এইখানে কিন্তু সবাই দেখতেই পাচ্ছে কিনাটিভিটা ইউকে, একদম গত 2 মাস ধরে অ্যাভেলেবেল ছিল না, আবার অ্যাভেলেবেল হয়ে গেছে এখন তাই তো? আমার কাছে স্টক আছে, আর কারোর কাছে মনে হয় না পাবে। আমার কাছে স্টেম কাটিং, টিসি পট দুটোই পাবে। মোটামুটি কি দাম থাকে এখানে যা পট? এখানে দেখো এখানে এই মুহূর্তে দাম চলছে তোমার 235 করে। 235 করে পট, 235 করে। এবার কেউ যদি বেশি নেয় তাহলে সেই ক্ষেত্রে একটু কম বেশি তো হয়ে যায়। এখানটা তো মোটামুটি যাবতীয় মেডিসিন আছে। আর এইখানে দেখে না, এখানে ফুড মেডিসিন দুটোই আছে। ফুড মেডিসিন এখানে অ্যাকোয়াটিক ভেঞ্চারের বিভিন্ন দেখে নাও ফুড আছে, হার্বিসিক্লি, যেটা হচ্ছে নর্মালি আমাদের। আচ্ছা, অ্যাকোয়াটিক ভেঞ্চার আর অ্যাকোয়াটিক রেমেডিস কি আলাদা আলাদা? অবশ্যই দুটো আলাদা, দুটো আলাদা, একদম দুটো আলাদা। আচ্ছা, অ্যাকোয়াটিক ভেঞ্চারে দেখে নাও হার্বিসিক্লিট আছে, এখানে নর্মালি হার্বিভোরাস সিক্লিট যেগুলো যেরকম মালাবি, আফ্রিকান, এগুলো হচ্ছে ওদের জন্য। আচ্ছা। এখানে আছে অ্যারাওয়ানা, সবাই জানে এটা নিশ্চয়ই অ্যারাওয়ানা। একদম একদম। এখানে আছে ট্রপিক্যাল ফিশ, এটা হচ্ছে নর্মাল ছোট ছোট মাছেদের জন্য। অ্যাঞ্জেল ট্যাঞ্জেল, বিভিন্ন মেডিসিন আছে, অ্যালগিসাইড, অ্যালগি রিমুভ করার জন্য, কেইজ বুস্ট, স্নেল কিলার, যাদের অনেক স্নেলের সমস্যা, যারা চায় যে স্নেল দেবো না, স্নেল কিলার, অ্যাকোয়া ক্লিয়ার, জল ঘোলাটে হয়ে যাচ্ছে তার জন্য, ম্যাক্রো বুস্ট। আর এখানে আছে হচ্ছে মাইক্রো বুস্ট, মানে ম্যাক্রো আর মাইক্রো। ম্যাক্রো কি কাজ হয়? ফার্টিলাইজার, ফার্টিলাইজার, ম্যাক্রো নিউট্রিয়েন্ট আর মাইক্রো নিউট্রিয়েন্ট। আচ্ছা, আর এদিকে হচ্ছে অ্যাকোয়ারিয়াম। এবার দেখে নাও, এবার আজকে একটা জিনিস বলি। আচ্ছা, প্রথম অ্যাকোয়ারিয়াম কিনছে, হ্যাঁ, অ্যাকোয়ারিয়াম কিনে কি করছে, একটা 10 টাকার নীল ওষুধ কিনে নিয়ে চলে যাচ্ছে। 10 টাকার যে ওষুধটা আপনারা কিনছেন সেটা হচ্ছে আসলে একটা রং, মন ভোলানো ওষুধ। জল যদি সাইকেল করতে হয় ফ্রেশ জলে, কিন্তু কোনো ব্যাকটেরিয়া থাকে না, জলে যদি গুড ব্যাকটেরিয়া কালচার না করা হয় তাহলে মাছ কিন্তু বাঁচবে না। গুড ব্যাকটেরিয়া না থাকলে কি হবে, অ্যামোনিয়া নাইট্রেট স্পাইক করবে, স্পাইক করার ফলে কিন্তু মাছ মারা যাবে। আচ্ছা, এই জিনিসগুলো কিন্তু অনেকেই খেয়াল করে না, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কেউ যদি মাইক্রোলাইভ রেসিপি থেকে ইউজ করে, মাছের কিন্তু লংজিভিটি বাড়বে, অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাকটেরিয়া কালচার ঠিকঠাক হবে। ব্যাকটেরিয়া কালচার সবচেয়ে বেশি দরকার। ব্যাকটেরিয়া কালচার না থাকলে কিন্তু টপ ফিল্টার মাছ, টপ ফিল্টার নাহলে ক্যানিস্টার, স্পঞ্জে বা এয়ার ফিল্ডে কিন্তু ব্যাকটেরিয়া কালচার হয় না। মানে যেখানে জলটা ফ্লো হবে সবসময়, তবেই কাজটা হবে। সার্কুলেশনটা রাখতে হবে, সার্কুলেশনটা রাখতে হবে। এখানে চলে গেল মাইক্রোলাইভ রেসিপি। এখানে চলে গেল হচ্ছে, এখানে তোমার দেখো এখানে আছে ইউসিএফ। ইউসিএফটা নর্মালি লাগে হচ্ছে, দেখো জল একটা ঘোলাটে, আরেকটা জলের মধ্যে দেখবে গুঁড়ো 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 পার্টিকেল দেখা যায়, জল পরিষ্কার কিন্তু গুঁড়ো 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 ভর্তি, সেই জায়গায় কিন্তু ইউসিএফটা প্রয়োজন। আচ্ছা, পুরো একদম ময়লা দিয়ে দেবে। অ্যাকোয়ারিয়া ক্লিয়ার হচ্ছে ক্লাউডি ওয়াটার একদম। আচ্ছা জেনারেল কি হচ্ছে না, ওই ধরো ফিন রড, তারপর ধরো ফাঙ্গাস লেগেছে, হোয়াইট স্পট, সেই ক্ষেত্রে জেনারেল এই যে স্পেসিল, ধরো মাছ বসে পড়েছে, মাস্ট রাখা উচিত সবসময়, সবসময় রাখা উচিত এইগুলো মাছ। ধরো মাছ বসে পড়েছে, মাছ ফেসে আছে, মাছের মুভমেন্ট ঠিকঠাক লাগছে, সেই ক্ষেত্রে কিন্তু স্পেসিল। এইখানে তার উপর দেখে নাও, এখানে আছে হচ্ছে প্ল্যান্ট হেলথ ফর্মুলা, এইটা হচ্ছে তোমার মাইক্রোনিউট্রিয়েন্টস, আর এটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস। এই দুটো কিন্তু অ্যাকোয়াটিক রেমেডিজের ফার্টিলাইজার। আচ্ছা, এখানে আছে K++। আগের দিন যেটা বলছিলাম তোমায়,
সব গাছেরই পাতায় কিন্তু রেচন প্রক্রিয়া হয়, তার জন্য পাতা হলুদ হয়। বাট এক্সেসিভ হলে সেটা কিন্তু সমস্যা, তার মানে কিন্তু হাই নিউট্রিয়েন্টস তখন এইগুলো ইউজ করতে প্রচুর হাই নিউট্রিয়েন্টস। সেই ক্ষেত্রে কিন্তু K++ দেবো ওই হলুদ ভাবটাকে কমানোর জন্য, হলুদ ভাবটা, যাতে পাতা হলুদ কম হয়। এইখানে দেখে নাও, এখানে ইন্টারনেট খাবার আছে, আচ্ছা প্যারোটের খাবার আছে, মাইক্রো বিটস, অ্যারোয়ানা বিটস, ঠিক আছে। আর এখানে রুট স্টিক আছে, ঠিক আছে। আর এখানে গ্লুও আছে, ইনস্ট্যান্ট গ্লু, স্টোন বা প্ল্যান্ট আটকানোর জন্য গ্লু আছে। ব্রাইন সিম, এখানে কিন্তু ব্রাইন সিম্পল ক্যাপসুল সবাই চায় ছোট মাছকে খাওয়ানোর জন্য, ছোট মাছকে খাওয়ানোর জন্য। এবার অনেকে ভাবে নিয়ে গেলাম হয়ে গেল, ব্রাইন সিম্পল করার কিছু প্রসেস আছে, সেটা কাইন্ডলি একটু ইউটিউবে যদি দেখে নেওয়া হয় তাহলে সবচেয়ে ভালো। ভালো দেখে করো, না দেখে আনতাবড়ি লোকের মুখে কথা শুনে করতে যেও না, তাহলে নিজেও ফাঁসবে, আর যে টাকাটা ইনভেস্ট করতে সেটাও কিন্তু নষ্ট হবে। সেটাও নষ্ট হবে। দেখে করো, প্রপার নলেজ গেইন করে সেটার উপর ট্রাই করো, তাহলে কিন্তু সাকসেস পাবে। না হলে কিন্তু এই জিনিসটা যদি নষ্ট হয় পয়সা নিয়ে গিয়ে কিনে, তাহলে তাহলে এবার চলে আসি মাছের মধ্যে। আচ্ছা, মাছ দেখে নাও, এখানে কৈগোস্ট অ্যাঞ্জেল আছে। কেমন দাম রয়েছে? প্যাটার্ন কালার দেখলেই বুঝতে পারছো যথেষ্ট ভালো কৈগোস্ট। এইটা তোমার দাম রেখেছি 35 টাকা করে। 35 টাকা করে পিস। 35 টাকা আমার মনে হয় না এই মাছ করে দিতে পারবে না, কম দামে ভালো মাছ। তো এতক্ষণ তোমরা দেখছিলে আজকে রবিবারের শ্রীরামপুর হাটের রঙিন মাছের ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাদের কমেন্টস করে দিও। তোমাদের একটা কমেন্টস পেলে আমাদের খুবই ভালো লাগে। তো আজকের মতো টাটা, আবার পরের দিন নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।